আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এসআরসি ইনস্টিটিউটের পক্ষ থেকে। আমি তানজিদ। আমরা শিখছি বুটস্ট্র্যাপ। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ পার্ট 2। বুটস্ট্র্যাপের কথা বললে যেই কথাটা প্রথমে মাথায় আসে ওটা হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। ঠিক আছে? বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম নিয়ে এই ভিডিওটাতে আমি আলোচনা করব। আচ্ছা, গ্রিড সিস্টেমটা কি আসলে? তো সেটা বোঝানোর জন্য আমি আমার এইটা ওপেন করি। ঠিক আছে? আগে যে পিএইচডিটা আমরা করছিলাম ওটাতে গ্রিড সিস্টেমটা একটু ভালো বুঝতে পারবেন, কারণ ওটাতে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমটা দেওয়া হয়েছে। ঠিক আছে? দেখেন, এখানে যখন কন্ট্রোল এইচ আপনার প্রেস করবেন তখন এই গ্রিডগুলো দেখা যাবে, এগুলোকে বলে গ্রিড। ঠিক আছে? এখন একটা কথা হচ্ছে, মানে বুটস্ট্র্যাপে সর্বোচ্চ গ্রিড নেওয়া যায় 12টা। ঠিক আছে? এখানে 12টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। এখানে সর্বোচ্চ 12টা। ঠিক আছে? মানে সর্বোচ্চ 12টা নেওয়া যায়, এখানে 12টা আছে। সেজন্য আমি আমি এই পিএইচডি দিয়ে কাজ করব না, এটাতে 12টা গ্রিড আছে সেজন্য দেখাচ্ছি। আমরা এই পিএইচডি নিয়ে কাজ করব। তো এইটাতে 12টা গিট দেওয়া আছে, কিন্তু এখানে 12টা গিট এখানে নেওয়া না, এখানে একটু বেশি গিট দেওয়া আছে। সেই জন্য এটা দিয়ে বোঝাচ্ছি না। তো এটা আমরা আন্তাজে করবো। ঠিক আছে? মানে আন্তাজে আমরা কতটা গিট নেব এখানে একটা আন্তাজে ধরবো। যেমন এখানে এটার জন্য আমরা কয়টা গিট নেব এখানে দেখাই যাচ্ছে। একটা গিট ও খাইছে, আর একটা গিট একটা খাইছে, দুটা খাইছে, তিনটা। তো আমরা ওর জন্য তিনটা নেওয়াই যেতে পারে। ঠিক আছে? তিনটা নেওয়াই যেতে পারে এরকম। তো এটার জন্য আমরা হুবহুভাবে একটু আইডিয়া করে করে গ্রিডগুলো নিব। ঠিক আছে? এখন গ্রিডগুলা কিভাবে ইউজ করব, বা আমরা বুটস্ট্র্যাপ কিভাবে ইউজ করব, কিভাবে ইউজ করবো, বা আমরা তো গত পর্বে দেখাইছিলাম বুটস্ট্র্যাপের বেসিক কিভাবে ইউজ করা যায় ওটাকে দেখাইছিলাম। ঠিক আছে? তো আজকে দেখাবো আমি প্র্যাকটিক্যালি। ঠিক আছে? একটা জিনিস এখানে লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমরা গতকাল যখন jQuery টা লিঙ্ক করাইছিলাম, তখন আমরা এই ঠিক এখানে বুটস্ট্র্যাপের bootstrap.min.js যেটা আছে ওটার নিচে লিঙ্ক করাইছিলাম। ঠিক আছে? আহ, তো একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে jQuery যেটা মেইন ওটা সবার উপরে রাখবেন সবসময়। তো আর যত জাভাস্ক্রিপ্ট ফাইল কল করবেন সবগুলা তার নিচে নিচে রাখবেন। এখানে টাইপটা দেওয়া হয় নাই মেবি, তো টাইপটা দিয়ে নিই এখানে। তারপর হচ্ছে text.javascript। ঠিক আছে? ওটা দিয়ে দিন। আচ্ছা, এখন আমরা যদি getbootstrap.com এ যাই, আমি আমার কানেকশনটা অন করি। এখানে লিখি getbootstrap.com। ঠিক আছে? এখন জাস্ট এখন যখন গেটিং স্টার্টেড যাবেন তখন ঠিক এখানেই দেখবেন যে সিএসএস আমি যখন যাব এখানে দেখবেন যে গিট সিস্টেমটা এখানে দেওয়া আছে ওদের। তো এটা আমি দেখাবো আসলে, এদিক এদিক থেকে একটু দেখাই আনি। গিট সিস্টেম, ঠিক আছে? ওভারভিউর পরে গিট সিস্টেম। এখানে জাস্ট আমরা একটা জিনিস খেয়াল করবো যে আমরা যে কন্টেইনার নিই ক্লাস, ওখানে বুটস্ট্র্যাপের সিএসএস একটা কন্টেইনার নামে একটা ক্লাস আছে। তো আমাদের কন্টেইনার একটা ক্লাস বানাতে হবে না, এখানে ক্লাসটা ইউজ করলে আমরা আমাদের ওয়েবসাইটে কন্টেইনার ইউজ করতে পারবো। ঠিক আছে? এখন দেখেন এখানে গ্রিড সিস্টেম দেওয়া আছে। এখানে দেখেন এই যে গিট হচ্ছে 12টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। এখানে এক একটা গিটের উইথ হচ্ছে একটু 70 পিক্সেল মতো মেবি। হ্যাঁ, 70 পিক্সেল। তো একটা একটা গিট নেওয়ার জন্য লিখতে হয় কলএমডি 1, কলএমডি 1। দুটো নেওয়ার জন্য কলএমডি 2, তিনটা নেওয়ার জন্য কলএমডি 3 ক্লাস নিতে হয় আর কি। তো এটা একদম ইজি। এখানে দেখেন এখানে হচ্ছে আপনার 8টা গ্রিড একসাথে, তো এটার স্পেসটা সেজন্য বড়। ঠিক আছে? আর এখানে হচ্ছে 4টা সেজন্য ছোট। মানে সর্বোচ্চ গ্রিড নেওয়া যাবে 12টা। এখানে 8টা এখানে 4টা, সর্বোচ্চ মিলে কয়টা হলো? 12টা। এখানে 4টা 4টা নিচে, 4টা 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 3 ভাগ হয়েছে। ঠিক আছে? এখন আমরাও সেটা করব। সেটা হচ্ছে আমরা এটা এরকম করি। আমরা আমাদের বডিতে আসি, এসে জাস্ট এখন আমরা দেখি আমাদের ওয়েবসাইটটা। আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা। আমরা আজকে এই যে এটা দেখব। ঠিক আছে? তো আমরা যে কোনো ওয়েবসাইটের শুরু করার আগে যেটা করি সেটা হচ্ছে প্রথমে এটা হচ্ছে হেডার, হেডারটা নিয়ে নিই। তো হেডারের ভিতর যেটা নেব সেটা হচ্ছে কন্টেইনার। তো কন্টেইনার আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে কন্টেইনার এখানে ওরা ক্লাস দিয়ে রাখছে কন্টেইনার। তো আমাদের এক্সট্রা করে কন্টেইনার ক্লাস বানাতে হচ্ছে না। ঠিক আছে? যেমন এটা এখানে কন্টেইনার নিলাম। এখন কন্টেইনার নেওয়ার পর যেটা নিতে হবে সেটা হচ্ছে আপনার রো রো আচ্ছা, রো নিয়ে নিই। তারপর বুঝবেন ডিপ একটা ক্লাস দিই, সেটা হচ্ছে রো। আচ্ছা, রো এর ভিতর আমরা গ্রিডগুলা নিব। তো গ্রিডগুলা নিই, ডিপ নিয়ে একটা ক্লাস নিই, সেটা হচ্ছে রো। তো আমরা এটা দেখেন, এটা এই যে এটা
এটা হচ্ছে তিন রো এর ভিতর নিব, ঠিক আছে, না 3 কলামের ভিতর, এটা কলম, মানে গ্রিডের ভিতর আর কি, কলম বলে, ঠিক আছে। মানে এদিকে দিক এই পাশের, মানে আমি যদি পেইন্ট ওপেন করি, একটু পেইন্টে দেখাই দিলে ভালো। একটা ওয়েবসাইট মনে করেন, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে, এটা হচ্ছে আপনার মেনু, এখানে মেনু হবে, হেডার এরিয়া হচ্ছে এটা, তার ভিতরে আপনার একটা মেনু হবে, আর এখানে হচ্ছে একটা মেনু। তো এটা হচ্ছে না, এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে মেনু, ঠিক আছে। তো এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা হচ্ছে এটার এরিয়া হচ্ছে 3, আর এটার এরিয়া হচ্ছে বাকিটা, এটা হচ্ছে বাকিটা, এটা হচ্ছে বাকিটা, ঠিক আছে, এটার এরিয়া হচ্ছে বাকিটা। তো বুটস্ট্র্যাপ ইউজ করার একটা মজা হচ্ছে সেটা, এখানে ওভারফ্লো চিন্তা করতে হবে না, ওভারফ্লো হিডেন বা এখানে কোনো ক্লাস ইউজ করতে হবে না, ঠিক আছে। আমরা জাস্ট এগুলো ইউজ করলে ওভারফ্লোটা হিডেন হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন, এই পাশে এদিক এদিক যেটা হয় সেটাকে বলে রো, ঠিক আছে। আর এগুলাকে বলে আহ, এটা নি এগুলাকে বলে গ্রিড, কলাম, ঠিক আছে, কলাম, এগুলোকে বলে কলাম। আর একটা বলে গ্রিড, সর্বোচ্চ 12টা গ্রিড নেওয়া যায়, ঠিক আছে, একটা রোতে সর্বোচ্চ 12টা গ্রিড। তো এখানে একটা রো নিলাম, তার ভিতরে তো 12টা গ্রিড ইউজ করতে পারবো, তো একটাকে কল কল এমডি, মানে কল এমডি মানে সেটাও তো বোঝানো উচিত। কল এমডি মানে আমরা যদি আমাদের এটা এটা ইউজ মানে এটা যদি উইডটা দেখি, এটা উইডটা কত, এটা হচ্ছে 970 পিক্সেল। তো এখানে দেখবেন সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের কন্টেইনারে উইডথ হচ্ছে 970 পিক্সেল, নিচে আসেন, বুঝবেন না, দেখেন আমাদের 970 পিক্সেলের জন্য নিতে হবে কল এমডি। তো এখানে আরো অনেকগুলো নেওয়া যায়, এটা এটা নিব না, এগুলো আমরা যখন রেসপন্সে শিখবো তখন, এটা একটু অ্যাডভান্সের বিষয়। তো আমরা বেসিক হিসেবে আমরা কল এমডি দিয়ে নিব, কারণ আমাদের স্ক্রিনটা, আমাদের কম্পিউটার স্ক্রিনটা মিডিয়াম ডিভাইস, মিডিয়াম স্ক্রিন, ঠিক আছে, সেজন্য কল এমডি। তো আমরা লোগোর জন্য নিব 3টা, তো 3 দিব, কল এমডি 3 ক্লাস হিসেবে ইউজ করবো, ঠিক আছে। কল এমডি 3 তার ভিতরে আমরা ইমেজটা নিব। তো আমি এই যে ইমেজটা কেটে রাখছি, এটা সময় ওয়েস্ট হবে সেজন্য ইমেজটা কেটে রাখছি। তো ইমেজটা আমি এখানে কল করে দিই, স্যার সি দিয়ে, ইমেজেস ফোল্ডারের ভিতর ইমেজের এটা অল্টার টেক তো মাস্ট দিতে হবে। তো এখানে আমরা এটা শেষ করলাম। এখন এটা তো হয়ে গেল না, এখন জাস্ট আমরা যদি আউটপুটটা এখানে দেখি, আউটপুটটা দেখি একটু, সরি এটা কাটি দিই, এই যে এখানে আসছে এটা। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা মেনুটা আনবো, মেনুটা নিয়ে আসি। তো এইখানে মেনুটা হচ্ছে আপনার রো এর ভিতরে রাখতে হবে, রো যেটা আছে রো এর ভিতরে রাখতে হবে, মানে একটা এরিয়া, মানে এই যে একটা এরিয়া, এটা হচ্ছে একটা রো এর ভিতরে হবে, ঠিক আছে। মানে রো এর ভিতরে হবে বলতে, মানে এই যে 12টা গ্রিড যদি আপনি একটা এরিয়ার ভিতর নিতে চান, যে এরিয়ার ভিতর নিতে চান তাকে একটা রো এর ভিতরে রাখতে হবে। মানে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা রো এর ভিতর সর্বোচ্চ 12টা গ্রিড দিতে পারবো। তো আমি এখানে 3টা ইউজ করে ফেলছি, আর 9টা আছে, 9টা এটার জন্য ইউজ করব। তো এখানে যেটা করবো, আপনারা নিজে ইউজ করতে করতে পেরে যাবেন, এটা আমি জাস্ট দেখাই দিলে আপনারা নিজে, এটা ইজি আছে একদম। ক্লাস ইউজ করব কল এমডি, এটা হচ্ছে 9 ইউজ করবো আমরা, 9, ঠিক আছে। এখন জাস্ট এখানে আমরা ইউএল এলআই দিয়ে মেনুটা আনবো, ইউএল, তার ভিতরে হবে এলআই, এলআই হবে আপনার 6টা মতো মেবি, 6টাই হবে, 6টা, তার ভিতরে হবে এরকম দিলে চলে আসবে। আমি শর্টকাট দিয়ে করছি কারণ টাইমটা যেতে আমাদের বাঁচে। আপনারা কিন্তু লিখে লিখে করবেন, কারণ টাইপিংটা একটু স্পিড হওয়া প্রয়োজন, আপনাদের কোডিং গুলা জানার প্রয়োজন, মুখস্থ হওয়া প্রয়োজন, সেজন্য। তো এখানে মেবি হোম, এখানে হচ্ছে আপনার অ্যাবাউট, মেবি আমি আগে লিখে ফেলি তারপর দেখব। এখানে হবে টিম, এখানে হচ্ছে আপনার পোর্টফোলিও, আর এখানে হচ্ছে একটু দেখি, আদার কন্টাক্ট, আদার, সরি, আদার, আর এখানে হচ্ছে কন্টাক্ট। এখন যেটা করতে হবে আমাদের, কিন্তু এখানে ফ্লোরিং ইউজ করতে হবে না, দেখেন একটা সিস্টেম দেখেন, সেটা হচ্ছে এই পাশে চলে আসছে, ঠিক আছে, এই পাশে চলে আসে, আর এই পাশে থেকে গেছে, আমাদের আর কিছু করতে হচ্ছে না। তো আমরা জাস্ট এগুলাকে ডিসপ্লে ইনলাইন ব্লক বা এরকম করে দিলে হয়ে যাবে। এখন জাস্ট এগুলা করি, আমরা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে
এগুলাকে একটা এরিয়ার ভিতরে রাখলে কেমন হয়, মানে ডিপ, এটা একটা ক্লাস দিলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে মেনু না, মানে পরবর্তীতে যে ওদেরকে স্টাইল দিতে হয় এটাতে দিতে পারবো আমরা মেনু। তো জাস্ট এটা কাট করে এটার ভিতর ঢুকে দিই, মানে সব ঠিক আছে, আমি ভিতরে একটা ডিপ দিচ্ছি, সবই ঠিক আছে। এটাকে এটাকে না দিলেও চলবে, তবুও দিয়ে নিই। ক্লাস দিয়ে একটা হচ্ছে, এটা হচ্ছে লোগো না, লোগো। হুম, তো এইটাকে কাট করে এইটার ভিতর দিয়ে দিই। নিজেরা যদি না করেন কিন্তু বুঝবেন না, আমি আগে থেকেই বলে দিচ্ছি কিন্তু। এটা হচ্ছে এগুলা হচ্ছে নিজেরা করতে হয়, নিজেরা না করলে কিন্তু বুঝে না। আচ্ছা, এখন আমাদের কি স্টাইলটা ঠিক আছে কিনা একটু স্লো করছে আমার কম্পিউটারটা, কারণ কয়েকটা সফটওয়্যার একসাথে ইয়া হচ্ছে সেই জন্য, সরি সেই জন্য। ওকে, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা জাস্ট স্টাইলটা করে নিব, স্টাইল ডট সিএসএস এ যাই আমরা। সিএসএস এর ভিতরে আমি স্টাইল ডট সিএসএস রাখছি। তো এখানে আমি জাস্ট কতগুলা ইয়া দিয়ে দিই, যে সর্বজনীন কতগুলো কোড দিয়ে দিই। প্যাডিং 0 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল। তো একটা জিনিস সেটা হচ্ছে বুটস্ট্র্যাপে কতগুলো স্টাইল থাকে, সেটা হচ্ছে H1, H2, H3 তে কতগুলা মার্জিন প্যাডিং এরকম দেওয়া থাকে, সো সেগুলাকে আমরা এগুলো তুলে দিব। তো সেগুলো করার জন্য ডিপও দেওয়া থাকে, ডিপকেও তুলে দিই। ওকে, নাও করি যে মার্জিন হচ্ছে, আমার কম্পিউটারটা একটু স্লো করছে সেই জন্য সরি। মার্জিন হচ্ছে 0 পিক্সেল, আর প্যাডিং হচ্ছে 0 পিক্সেল। কেন এরকম করছে জানি না, স্লো করার কথা না এরকম। 0 পিক্সেল, আগে এটা দেখিনি, একটু পর্যন্ত আসলাম। এখন ওরা মার্জিন প্যাডিংটা পাচ্ছে না, তো আমরা এগুলাকে স্টাইল দিয়ে নিতে পারি। ফ্লট লেফট, তারপরে আমি আগে করে ফেলি তারপরে দেখব, ঠিক আছে। ইউএল এলআই ডিসপ্লে ব্লক, আর ইউএল এলআই এ ডিসপ্লে ইনলাইন ব্লক। দেখি এবার কি অবস্থা হয়েছে, হয় নাই। একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করি, আর এলআই কে জাস্ট ডিসপ্লে ব্লক। আমি আসলে উল্টা করে ফেলছিলাম সেই জন্য, এই যে আসছে এখন। তারপর আমরা এগুলোকে স্টাইল করে দিলে হয়ে যাবে। ওদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইটা এখানে দিয়ে দিই, এ ওভার লিস্ট স্টাইল নান। এটা কেন দিচ্ছি আগে দেখেন, যে আমি যখন এটার উপর হোভার করছি নিচে একটা কি পাচ্ছে, আন্ডারলাইন পাচ্ছে, ওটা এটা যদি দিই আর পাবে না, দেখেন। এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নাম, লিস্ট স্টাইল না, টেক্সট ডেকোরেশন নাম। এখন আর পাবে না, পাচ্ছে না। এখন ওদেরকে স্টাইল দিয়ে দিই। তার আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এর কন্টেনার না, বডির একটা আছে আপনার, কালার আছে, ওটা দিয়ে দিই। এটা হচ্ছে এটা হচ্ছে বডির কালার, ঠিক আছে। ওটা কন্টেনারে দিলে কিন্তু হবে না। ওটা যদি আমি একটু ভালো করে দেখি, ওটা হচ্ছে বডির কালার কিনা দেখি আমি, নাকি শুধু হেডার এরিয়া, না শুধু হেডার এরিয়াতে এই ইয়াটা আছে, তো সেটা আমি দিয়ে দিই। সেটা হচ্ছে আমি দিব এখানে। এখানে আমরা সিএসএস দিয়ে দিতে পারি, যে হেডার মানে কমেন্ট দিয়ে দিতে পারি, হেডার স্টার্টস। তো হেডারের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব এইটা,
এটা দিলে হবে, পাইছে? হ্যাঁ। তো এটা আস্তে আস্তে বাড়বে, যখন আমাদের কন্টেন্টটা বাড়বে তখন আমরা এটা যেটা করবো সেটা হচ্ছে এই যে মেনুটাকে আমরা স্টার্ট করে ফেলবো। তো মেনুটা স্টার্ট করার জন্য যেটা করব, ওকে, এর ফন্ট সাইজ ফন্ট সাইজ হচ্ছে মেবি ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল। তারপরে বোল্ট টেক্সট, ফন্ট হোয়াইট বোল্ট, আর কালার হচ্ছে এফএফএফ। এটা প্যাডিং কত দিব এটাও দেখে নিই, যে এটার প্যাডিং হচ্ছে, আমার কম্পিউটারটা আজকে স্লো করছে একটু। এটার প্যাডিং দিব আমি এটা, এটা হচ্ছে হুবার এফেক্টে। তো এটা যদি এমনিতেও দেখিনি কত কত দেরি থাকে, সেটা হচ্ছে আমি 70 পিক্সেল, 70 পিক্সেল, 30 পিক্সেল। তো প্যাডিং 70 পিক্সেল, তাই না? তাহলে আমরা 35 পিক্সেল প্যাডিং দিব, মানে উপর নিচে দিব। এটা হচ্ছে আপনারা দেব, এটা দিব এলআইতে, এলআই এলআই দিব প্যাডিং। আর 70 পিক্সেলের অর্ধেক যদি আমি 35 পিক্সেল করে দিই, 35 পিক্সেল, আর উপরে নিচে দিব 15 পিক্সেল করে। দেখি এটুক দিলে কি অবস্থা হয়, দেখি এটা যদি দিই কি অবস্থা হয় দেখি। এখন এই অবস্থা, ঠিক আছে? তো ওদের কালারটা চেঞ্জ করে দিই, ওদের কালারটা হচ্ছে এটা এফ 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 মেবি, এফ এফ এফ, এইটা হচ্ছে ওদের কালার। পাই নাই, পাওয়ার কথা। কালার হচ্ছে এফ এফ এফ, এটা হচ্ছে আপনার এতে দিতে হবে, সেই জন্য পাই নাই। আর যদি আমরা শুধু ডিরেক্ট এলআইতে দিয়ে দিলে কিন্তু ওটাতে পেয়ে যাবে, সেটা আমরা এতে দিয়ে দিই, এলআই এ, পাইছে। এখন এলআইতে একটা কিন্তু ইয়া পাচ্ছে, দেখেন হোভার করছি তখন একটা ইয়া পাচ্ছে, কালার পাচ্ছে, ওটা আমরা চেঞ্জ করে দিব। তার আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ওদের বড় হাতের করে দিই, সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তাই না? আপার কেস। তো এটা করলাম, আপার কেস হয়ে গেল। এখন ওদেরকে ফ্লট লেফট করতে হবে। তো ফ্লট লেফট না, রাইট, সরি, রাইট বলতে এইখানে দেখেন ওরা এই পাশ থেকে শুরু হয়েছে, একদম কন্টেনার এই পাশ থেকে শুরু হয়েছে, মাঝখানের জায়গা। তো সেক্ষেত্রে এটা ফ্লট রাইট করে দিলে এই পাশ থেকে শুরু হবে, ঠিক আছে? আর আমাদেরকে মাথা ঘামাতে হবে না, এগুলো বোর্ডস্টাফ মানে ইউজ করলে এত বেশি মাথা ঘামাতে হয় না। এখন হুবার এফেক্টটা দিয়ে দিতে হবে, যে হুবার এফেক্ট, হুবার করলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, ঠিক আছে? এখন ওদের হুবার করলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, হুবার করতে হবে এলআই কে, এলআই। তো এটা আমি শেষে করে দিয়ে দিই, যে ইউএল এলআই কে যদি হুবার করা হয়, তার ভিতরে যে এ আছে ওটা আমরা প্যাডিং যদি এটাকে দিয়ে দিই, একই থাকে কিনা দেখি আমি আগে, কোনো চেঞ্জ হয় কিনা, না ঠিক আছে। এখন জাস্ট যেটা করবো সেটা হচ্ছে একে যদি এরকম করি, ওর ব্যাকগ্রাউন্ডটা শুধু চেঞ্জ হবে, ঠিক আছে? ওর ব্যাকগ্রাউন্ডটার কালারটা কি হবে, কালারটা একটু দেখিনি। ওকে হোভার করলে যে কালারটা হবে সেটা হচ্ছে এটা। তো এটা কালার পিকার টুলটা আমরা নিয়ে নিই এখান থেকে, এটা এটা হচ্ছে ব্ল্যাক, এই ব্ল্যাক 2323, ব্ল্যাক কোড হচ্ছে আপনার 00000 আর কি। তো ওটা দিয়ে দিলাম, দেখি না এখন কি অবস্থা। বর্ডার রেডিয়াস হবে একটা, ওটা অত দিচ্ছি না, এটা একটু বেশি হয়ে যাচ্ছে, তাই না? সেই জন্য এতে একটা প্যাডিং দিই, সেটা হচ্ছে 20 পিক্সেল, 15 পিক্সেল। এটা যদি দিয়ে দিই দেখি না কি অবস্থা, ওরা প্যাডিং না দিলেই হয়তো। এটা ঠিক আছে না? এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে উপর এটা, এটা 10 পিক্সেল দিই, দেখি। এখন ঠিক আছে। এখন জাস্ট যেটা ওকে একটা বর্ডার রেডিয়াস দিই, ঠিক আছে? বর্ডার রেডিয়াস, রেডিয়াস যদি 5 পিক্সেল করে দিই, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, এটা দিলাম।
এখন ঠিক আছে। এখন ওকে উপর থেকে একটু প্যাডিং দিয়ে দিলে হয়ে যাবে সবাইকে। তো আমি যাদের হেডারটাকে উপর থেকে প্যাডিং দিই। প্যাডিং টপ হচ্ছে আপনার 10 পিক্সেল করে দিয়ে দেখি। দেখি না, চেঞ্জ করতে হলে পরে চেঞ্জ করব। এখন ঠিক আছে। এখন এটার সাথে এটার অ্যাডজাস্ট করতে হবে। কোনটার সাথে? এটার সাথে এটার অ্যাডজাস্ট করতে হবে। এখন এটার সাথে এটা যাচ্ছে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি সেজন্য এখানে একটা ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে লোগো ডট লোগো, যেটা ক্লাস নিছি ওটাকে ধরি। তো ওটাকে আমি কত দিলে ঠিক থাকে দেখি। ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, করে দেখেন ওকে যদি আমি এটাকে ধরি, কোনটাকে, এই যে ইউএল অ্যালাইন লোগোটা কোথায়? মেনু সরি, মেনু যে মেনু ক্লাস নিয়েছিলাম ওটাকে আমি জাস্ট মার্জিন টপ দিই। এলিমেন্ট মার্জিন টপটা প্যাডিং টপ যে কোনো একটা দিলেই হয়। মার্জিন টপ হচ্ছে আপনার কত দিলে দেখি ঠিক থাকে? 10 পিক্সেল। মেবি কতটুক দিলে একটু সুন্দর লাগবে? মেটেরিয়াস এইটুক দিলে সুন্দর লাগবে। 8 পিক্সেল, ঠিক আছে? তো এটা দিয়ে নিই। এটা হচ্ছে মেনুকে। তো মেনু হচ্ছে আপনার মার্জিন টপ হচ্ছে 8 পিক্সেল, না 8 পিক্সেল। এখন ঠিক থাকবে। এখন ঠিক আছে। এখন জাস্ট লোগো যেটা আছে ওটাকে একটা প্যাডিং নিচে দেবে, নিচে নিচে একটা প্যাডিং দিলে সুন্দর লাগবে। আচ্ছা, ওটা জাস্ট যখন ওয়েলকাম এরিয়া শুরু হবে তখন দিলে এরা ঠিক হয়ে যাবে। এখন জাস্ট এটুকুই আমার টিউটোরিয়াল। আমার যেটা বোঝানোর আজকে যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আপনার গ্রিড সিস্টেমটা বোঝানোর উদ্দেশ্য ছিল। তো সেটাই দেখালাম আজকে। তো নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা আস্তে আস্তে পিএইচডিটা কমপ্লিট করতে থাকবো। আর আর যেটা করতে হবে, আর একটা কাজ করতে দিতে পারে, এটা এটা একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এটা চিকন। তো এটা যদি মোটা করতে চান সেটা হচ্ছে আহ, আপনি এই যে এটা দিয়ে দিবেন। এটাকে বলে টেক্সট হোয়াইট, না ফন্ট হোয়াইট, সরি, ফন্ট হোয়াইট হচ্ছে বোল্ট। বোল্ট বোল্ট ট্যাগের মাধ্যমেও করা যায় বা এরকমও করা যায়, ব্যাপার না। এটা একটু মোটা হয়ে গেছে, এখন ঠিক আছে। তো আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, সেটা হচ্ছে এটা টাস টাস চলে আসছে না? আপনি চাচ্ছেন যে এটা আস্তে করে আসবে, আস্তে করে যাবে, সেক্ষেত্রে একটা প্রপার্টি আছে, ওটা হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন ওটা হচ্ছে আপনি এতে দিতে হবে। ট্রানজিশন ট্রানজিশন হচ্ছে এটা সেকেন্ড আকারে গণনা করা হয় আর কি। 0.5s, মানে 5 সেকেন্ড, 0.5 সেকেন্ড আর কি। এটা যদি দেন আস্তে করে আসছে, এখন তা আস্তে করে আসছে, ঠিক আছে? তো এটা যদি আপনি হোভারও দিয়ে দেন, ট্রানজিশনটা হোভারও দিয়ে দেন, তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে। আস্তে করে আসবে, আস্তে করে যাবে, এটা সুন্দর একটা এফেক্ট হবে। দেখেন, এই যে এটাই, এটা ট্রানজিশন। এটুক ঠিক ছিল আজকে দেখানোর উদ্দেশ্য আমার, যেটা। তো আমরা আস্তে আস্তে পিএইচডিটা কমপ্লিট করব, প্লাস আমরা বুটস্ট্র্যাপ শিখবো এটার সাথে সাথে, ঠিক আছে? আমরা অনেক কিছু শিখবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আপনাদের প্রতিটা কোয়েশ্চেন আমি অ্যান্সার দিতে পারি। আমি অবশ্যই চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। আর আপনাদের প্রতিটা কোয়েশ্চেন আমি অত্যন্ত গুরুত্ব সহকারে নিব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।